নমস্কার বন্ধুরা, প্রিয়াস কুকিং হাবে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বাড়িতে ভীষণ সহজে কিভাবে বাপুজি কেক বানাবেন তারই রেসিপি নিয়ে চলে এসেছি। এই বাপুজি কেকটা আমরা ছোট থেকে বড় সবাই কিন্তু খেতে ভীষণই ভালোবাসি। সামনেই তো ক্রিসমাস আসছে, তো ক্রিসমাসে বাইরে থেকে কেক না কিনে নিয়ে এসে বাড়িতেই এভাবে বানিয়ে নিন বাপুজি কেক। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার জন্য অনুরোধ রইলো। আর ভিডিওটা দেখার আগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দার ব্যবহার করেছি। আমি মেজারমেন্ট কাপ মেপে নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো চায়ের কাপ অথবা বাটির মাপ করে এখানে নিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, আর লবণ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু লবণ, ওই 1 পিঞ্চ মতো লবণ আপনারা এখানে ব্যবহার করবেন। লবণটা দিলে এটা কিন্তু কেকের টেস্টটা খুব ভালো আসে। বেকিং পাউডার যতটা দেবেন তার হাফ দেবেন বেকিং সোডা। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি একটু চেলে নেব। কেক বানানোর সময় শুকনো উপকরণগুলোকে যদি এভাবে একটু চেলে ব্যবহার করা যায় তাহলে কিন্তু কেকটা একদম ফ্লাফি আর স্পঞ্জি হয়। অবশ্যই করে একবার এরকমভাবে চেলে ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটা আমার খুব ভালোভাবে চালা হয়ে গেছে। আর এই অবশিষ্ট অংশগুলো যেগুলো চালনার উপরে আছে এগুলো কিন্তু নেব না, এগুলো আমরা ফেলে দেবো। আর আজকে কেকটা আমি ডিম দিয়ে বানাবো। বাপুজি কেক কিন্তু ডিম দিয়ে বানানো হয়, তো তার জন্য আমি এখানে 2টো ডিমের ব্যবহার করেছি। আপনারা যারা ডিম দিতে পছন্দ করেন না বা ডিমের গন্ধ ভালো লাগে না বা ডিম খান না, তো তারা কিন্তু এখানে 2 কাপ ময়দার জন্য 1/2 কাপ টক দই দিয়ে দেবেন। আর এখানে দেখুন আমি যে কাপের মাপ করে ময়দা নিয়েছি, তো সেই কাপের 1 কাপের একটু কম দিয়েছি গুঁড়ো চিনি। আমি যেহেতু মিষ্টিটা একটু কম খাই, তো তার জন্য আমি 1 কাপের একটু কম দিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটু বেশিও দিতে পারেন। এবার এখানে 1/4 কাপ সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা সাদা তেলের জায়গায় গলানো বাটারেরও ব্যবহার করতে পারেন, তবে দেখে নেবেন যে তেলটা আপনারা ব্যবহার করবেন সেই তেলে যেন কোনো রকম উগ্র গন্ধ না থাকে। যেমন সর্ষের তেল এখানে ব্যবহার করা যাবে না, তো উগ্র গন্ধযুক্ত কোনো তেল কিন্তু এখানে দেওয়া যাবে না। তো খুব ভালোভাবে চিনি, ডিম আর তেল একদম ভালো করে ফেটিয়ে নেব। একদম সব উপকরণগুলো সুন্দরভাবে মিশে যাবে, একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়ে যাবে। আমি এটা দেখুন এরকম একটা হ্যান্ড বিটারের সাহায্যে কিন্তু বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তো সেটা দিয়েও আপনি করে নিতে পারেন, অথবা এটাকে মিক্সিতেও একবার ঘুরিয়ে দিতে পারেন। তো আমি হ্যান্ড উইস্কের সাহায্যে দেখুন খুব ভালো করে এটা প্রায় 5-7 মিনিট মতো বিট করে নিয়েছি। তো এভাবেই কিন্তু হাতের সাহায্যে একটু এটাকে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন ফেটাতে ফেটাতে এর কালারটাও কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছে। এই রকমই কিন্তু আমাদের টেক্সচারটা এখানে প্রয়োজন। এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি, তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এখানে কি ড্রাই ফ্রুটস নিয়েছি অল্প একটু কাজুটাকে এরমভাবে একটু ভেঙে দিয়েছি, নিয়েছি কিশমিশ, নিয়েছি এখানে মোরব্বা। আমাদের এখানে এটাকে পেঠা বলে বা চাল কুমড়োর মোরব্বা। তো আমি এটাকে একদম কুচি কুচি করে এরমভাবে কেটে নিয়েছি। বাপুজি কেকে কিন্তু এই চাল কুমড়োর মোরব্বাটা কিন্তু দেওয়া থাকে। নিয়েছি খুব সামান্য একটু টুটি ফুটি, নিয়েছি অল্প একটু চেরি, আর এখানে নিয়েছি ড্রাই রোস্ট করা চিনেবাদাম আর মোরব্বাটা কিন্তু অবশ্যই করে এই বাপুজি কেকে দেওয়ার চেষ্টা করবেন। এই দুটো উপকরণ কিন্তু এই কেকের মধ্যে থাকে। তো শুকনো উপকরণগুলো আমি চেলে রেখেছিলাম, সেই শুকনো উপকরণ থেকে আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি 1/2 চামচ ময়দা। তো 1/2 চামচ ময়দা দিয়ে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এভাবে একটু ময়দা মিশিয়ে যদি ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে ইউজ করা যায় তাহলে কিন্তু ড্রাই ফ্রুটগুলো তলায় গিয়ে বসে যায় না। তো 1/2 চামচ ময়দা আমার মনে হচ্ছে একটু কম হয়ে গেছে, তো আমি আরও 1/2 চামচ ময়দা দিয়ে দিলাম। তো টোটালে আমি এখানে 1 চামচ ময়দার ব্যবহার করলাম। তো ময়দাটা খুব ভালোভাবে এই ড্রাই ফ্রুটের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার একটা কেক টিন রেডি করে নেব। তো আমি এখানে একটা চৌকো শেপের কেক টিন নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে থাকা যে কোনো টিনের বা অ্যালুমিনিয়ামের বাটির মধ্যেও বসিয়ে নিতে পারেন যদি আপনাদের কাছে এরকম কেক টিন না থাকে। তো আমি যেহেতু এটা আজকে চৌকো বানাবো, তো তার জন্য আমি এরকম একটা 4 কোনা কেক টিন নিয়ে নিয়েছি। তো খুব সামান্য একটু তেল দিয়ে দিলাম। এবার তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে দিচ্ছি। আমি আজকে কোনো বাটার পেপার ছাড়াই এই কেকটা বানিয়ে দেখাবো। তো তেলটাকে এই কেক মোল্ডের চারিদিকে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। এই তেল খুব ভালো করে লাগিয়ে দিলে কেকটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। তো তেলটা আমার লাগানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো ময়দা। তো দেখুন এখানে 1 চামচ ময়দা দিয়ে দিলাম। এই ময়দাটাকে এরকমভাবে
কেক মোল্ডের গোটা গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। চারিদিকে এরমভাবে একটু লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু কেকটা সহজেই উঠে যাবে, কোনো বাটার পেপারের কিন্তু কোনো প্রয়োজন নেই। আর অবশিষ্ট যে ময়দাটা আছে এটা আমি ফেলে দেবো, এটা এর মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। তো কেক মোল্ডটা আমাদের রেডি হয়ে গেছে। আর কেকটা আমি আজকে কড়াইয়ের মধ্যে বেক করব। তো আগে থেকে দেখুন একটা কড়াই বসিয়ে দিলাম। তো মোটামুটি 10 মিনিট আগে কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দিতে হবে। তো এই কাজগুলো কিন্তু কেকের ব্যাটার তৈরির আগেই করে নিতে হবে। তো আমি এদিকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখুন ডিমের ব্যাটারের মধ্যে এবার দিয়ে দেব শুকনো উপকরণগুলো। এই ব্যাটারটা তৈরির আগেই কিন্তু আমাদের কেক মোল্ডটাকে রেডি করে রাখতে হবে। ব্যাটারটা তৈরি করে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না, তো সেই কাজটা আমি আগেই করে নিয়েছিলাম। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। তো দেখুন অল্প অল্প করে শুকনো উপকরণগুলোকে দিয়ে এই ডিমের ব্যাটারের মধ্যে মিশিয়ে দিচ্ছি। একবারে পুরোটা দিতে যাবেন না, তাহলে একদম দলা পেকে যাবে, আর দলা পেকে গেলে তখন কিন্তু কেকটা ভালো হবে না। তো আমি 2 বারে এটাকে মিশিয়ে নেব। তো প্রথমবারে দিয়ে দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি একবার। এবার অবশিষ্ট যে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে একবার কেক বানিয়ে দেখবেন বন্ধুরা, একদম নো ফেল একটা রেসিপি, একদম পারফেক্ট বাপুজি কেক আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আজকে যারা প্রথমবার আমার চ্যানেলটিতে এসেছেন, রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে নিত্য নতুন কোনো রেসিপি দিলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এটা আমার মেশানো হয়ে গেছে। তো ব্যাটারটা অনেকটাই টাইট আছে। তো আমি 1 কাপ জাল করা ঘন দুধ নিয়ে চলে এসেছি। তো আপনারা চাইলে কিন্তু এটা জল দিয়েও মিক্সড করে দিতে পারেন, তবে দুধ দিলে টেস্টটা বেশি ভালো আসে। তো দুধটা কিন্তু একদম রুম টেম্পারেচারে আছে। তো অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। আগে দুধ দিয়ে মিশিয়ে দিই, তারপর আপনাদেরকে বলে দেবো যে কতটা দুধের প্রয়োজন আমার এখানে হয়েছে। তো অল্প অল্প করে দুধ দিয়ে দেখুন এটাকে মিশিয়ে দিতে হবে। একবারে সম্পূর্ণ দুধটা দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একদম পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু কেকটা একদমই ভালো হবে না। আর কেক বানানোর সময় সমস্ত উপকরণ কিন্তু রুম টেম্পারেচারে থাকা জিনিসই নিতে হবে। রুম টেম্পারেচারে থাকা জিনিস না নিলে, ঠান্ডা অথবা বেশি গরম নিলে কিন্তু এই কেকটা একদমই ভালো হবে না। আরও 2 চামচ মতো দুধ এখানে অ্যাড করে দিলাম। এই দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো ব্যাটারের ঘনত্বটা এখনও মনে হচ্ছে আমার অনেকটাই ঘন আছে। তো এবার আরও 2 চামচ দুধ দিয়ে দিলাম। তো দুধটা দিয়েও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি। আর কিন্তু কেকের ব্যাটারটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই রকমই কিন্তু কেকের ব্যাটারের ঘনত্বটা আমাদের রাখতে হবে। এরমভাবে ওপর থেকে ধরলে এরমভাবে একদম একটা ফ্লোয়িং কনসিস্টেন্সি থাকবে। আর দেখুন এর 1 কাপ দুধের মধ্যে আমার 2 চামচ মতো দুধ বেঁচে গেছে। এই দুধটা আমাদের আর লাগবে না। এই কেকের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা এর মধ্যে দুর্দান্ত একটা ফ্লেভার নিয়ে আসবে। যদি আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকে, তো আপনারা এখানে এলাচের গুঁড়োও কিন্তু দিতে পারেন। তো ভ্যানিলা এসেন্সটা দিয়েও খুব ভালোভাবে কেকের সাথে মিশিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো এসেন্সই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, তবে বাপুজি কেকের যে ফ্লেভারটা এই ভ্যানিলা এসেন্সেই কিন্তু বেশি ভালো লাগে। ভ্যানিলা এসেন্সটা দিয়েও দেখুন এটাকে সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। তো এবার দিয়ে দেবো ময়দা দিয়ে কোট করে রাখা ড্রাই ফ্রুটগুলো। একসঙ্গে সম্পূর্ণ ড্রাই ফ্রুটটা দিয়ে দিচ্ছি না, প্রথমে কিছুটা ড্রাই ফ্রুট দিলাম। এবার ড্রাই ফ্রুটটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দেব। ড্রাই ফ্রুটটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে নিতে পারেন, আর আপনাদের যে কোনো পছন্দের ড্রাই ফ্রুট এখানে ইউজ করতে পারেন। তো বাকি সব ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে এবার দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ড্রাই ফ্রুটটাকে মিশিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা আমাদের কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই ব্যাটারটাকে আর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। এবার ব্যাটারটাকে আমরা দিয়ে দেব কেক টিনের মধ্যে।
তো সম্পূর্ণ ব্যাটারটাকে দেখুন আমি কেক টিনের মধ্যে এবার দিয়ে দিচ্ছি। তো এই কেকের বাটির গায়ে যেটুকুটা লেগে আছে একটা স্প্যাচুলার সাহায্যে সেটাও খুব ভালো করে কেক টিনের মধ্যে আমি দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ব্যাটার আমার কেক টিনে দেওয়া হয়ে গেছে। তো এবার একটু এটাকে ট্যাপ করে নেব। যদি এর মধ্যে কোনো এয়ার বাবলস থেকে থাকে তাহলে সেটা কিন্তু চলে যাবে। তো এবার চলুন এই কেকটাকে বেক করে নিই। বন্ধুরা দেখুন আমি এই কড়াইয়ের মধ্যে এরকম একটা রিং দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিও উল্টো করে দিয়ে দিতে পারেন, ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে বসানো যাবে না। তো খুব সাবধানে এটাকে কড়াইয়ের মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে। তো দেখুন আমি এই যে এরকম একটা গামলা এর ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। এবার এই কেকটাকে গ্যাসের ফ্লেম একদম লো করে প্রায় 40 থেকে 45 মিনিট মতো বেক করে নিতে হবে। তো এটা 40 মিনিটের আগে কিন্তু একদমই খুলবো না। তো এইভাবে ঢাকনা চাপা দিয়ে এটাকে লো ফ্লেমে 40 মিনিট মতো বেক করে নিচ্ছি। তারপর আপনাদেরকে 40 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। তো 40 মিনিট পর আমি এই ঢাকনাটাকে খুলে দিচ্ছি। এখন কিন্তু ভীষণ গরম আছে, তাই খুব সাবধানে এটাকে খুলে নিতে হবে। তো একটা টুথপিক নিয়ে আমি এটা চেক করে নেব যে কেকটা সুন্দরভাবে বেক হয়েছে কিনা। একটা টুথপিক নিয়ে নিয়েছি। তো টুথপিকটা একদম কিন্তু ক্লিন আসছে। টুথপিকটা ক্লিন আসলেও কেকের ওপরটা এখনও একটু একটু কাঁচা কাঁচা আছে। কেকের ওপরটা কিন্তু আমার মনে হচ্ছে একটু কাঁচা আছে। তো এটাকে আরও 5 মিনিট এই লো ফ্লেমের মধ্যেই ঢাকা দিয়ে বেক করে নেব। তো এবার 45 মিনিট পর কেকটাকে দেখাচ্ছি। এবার কিন্তু কেকটা সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আবারও টুথপিক দিয়ে চেক করে নেব। তো টুথপিকটা একদম ক্লিন আসছে আর কেকের ওপরের সারফেসটাও কিন্তু একদম সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে। তো এবার কেকটাকে এই গ্যাসের ফ্লেমটাকে নিয়ে একটা অন্য জায়গায় রেখে দেবো। কেকটা সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাবে। তো তারপর কেকটাকে ডিমোল্ড করে দেখাচ্ছি। তো কেকটা এখন সম্পূর্ণটা ঠান্ডা হয়ে গেছে। দেখুন কত সহজে কেকটা কিন্তু কেক মোল্ড থেকে বেরিয়ে গেল। আর সম্পূর্ণটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু কেকটা কাটবেন, গরম থাকতে থাকতে কিন্তু কাটবেন না। কেকটা কিন্তু কোথাও একটুও পুড়ে যায়নি, কেকটা সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এবার কেকটাকে আমি কেটে নেব। তো এই কেকটাকে আমি চারকোনা শেপ করেই কেটে নেব। যেমন বাপুজি কেক দোকানে বিক্রি হয় সেরকমভাবে কিন্তু আমি কেকটাকে চারকোনা করে কেটে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু কেকটাকে কেটে নিতে পারেন। আর কেকটা কাটা দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকটা কতটা নরম হয়েছে। আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। পুরো কেকটা কিন্তু একদম পুরো ড্রাই ফ্রুটে ঠাসা ছিল আর একদম নরম আর স্পঞ্জি হয়েছিল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আসি, দেখা হবে অন্যদিন অন্য একটা রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রেসিপিটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।